কোন হানি যাম না জায়গা ছেড়ে কে যাবো না আমার জায়গা জমি আছে না কোথায় যাম আমরা টাকা পয়সা না পাওয়া তো জায়গা এখন যাবো না চিন্তা করি এখন কোথায় যাম টাকা থাকতো আমার সংসারে 5টা ছেলে মেয়ে আমার হাজবেন্ড আমি দুইজনে খাওয়াইয়া এই যে ভ্যান চালায় রিক্সা চালাইয়া কি এই সংসারেই বাঁচাইবো না কিস্তি চালাইবো না আবার ঘর বাড়ি ভাঙম সেই টাকা পয়সা রোজগার করবো এখন তো আমাকে কিস্তিও দিব না আমাকে একটা কিস্তি 1 বছর ছাড়া শোধ হয় না এখন ওই 8 মাস আমরা আইছি গত বছর কাতি আগুন মাসে আইছি ফুকনার দিন আমাকে নদীতে বাংসা আইছি এখন সেই কিস্তি শোধ হয় না এখন আমরা ফিরে কিস্তি কেমনে উঠামু আর আমরা বাড়ি ঘর ভাঙম কেমনে আমাকে যদি বাড়ি ঘর ভাঙ্গার যাবো তো যদি আমাকে কিছু টাকা পয়সা দিত যে জায়গা সরকারের মাধ্যমে জায়গা নাই তোমাকে দিতে পারতাছি না তোমরা যাও সেটাও করে না আমার খালি কয় কি তোমাকে সময় সময় আমরা যাবো না দেখি দরকার হয় যে আমাকে পাশে বেকু আছে কোন বেকু দিয়ে আমাকে হালাই দেন দরকার হয় তারপর আমরা যাবো না আর এই মেঘ বৃষ্টির মধ্যে কুত্তা পিটাইলো পাইতে নামে না। দর্শক কথা বলছি পদ্মা সেতু সংলগ্ন জাজিরা প্রান্ত থেকে। আপনার বাড়ি কি এখানেই? এখানে। আগে কই ছিল? আগে ছিল ওই চরে। এই যে আপনার এই পাশে যে চর। জি। আচ্ছা এই চরে তো আমি শুনলাম আজকে যে অনেক বাড়ি ঘর ছিল বা গ্রাম ছিল। তো আপনাদের বাড়ি ভাঙছে কবে? আমাকে বাড়ি ভাঙছে গতবার ভাদ্র মাস। তো গতবার কতগুলো বাড়ি ভাঙছে এখানে? গতবার এখানে 150 ফ্যামিলি ভাঙছে। 150। তো সবাই কি এই পারে চলে আসছে না অন্য কোথাও গেছে? সবাই এই পারে চলে আসছে। তো এখন যে জায়গায় আছে আপনাদের বাড়ি এই জায়গাটা অস্থায়ী আর কি সরকারি জায়গা। অস্থায়ী, হ্যাঁ। তো শুনলাম গত কয়েকদিন আগে নোটিশ দিছে যে এখান থেকে 250টা পরিবার সরে যেতে হবে। হ্যাঁ সরে যেতে হবে। আপনাদের তো নোটিশ দিছে যে 1 মাসের মধ্যে ছাড়তে হবে এই জায়গা। হ্যাঁ। তো কি ভাবছেন কোথায় যাবেন কি করবেন? কোন হানি যাম না জায়গা ছেড়ে কে যাবো না আমার জায়গা জমি আছে না কোথায় যাম আমরা টাকা পয়সা না পাওয়া তো জায়গা এখন যাবো না। আমরা বেশি একটা ভালো না এই যে দেখতেছেন না আমাকে পাকের ঘরের পরিস্থিতি আর আমাকে থাকার ঘরের পরিস্থিতি দেখেন না আমাদের এখন ভালো মন্দর কিছুই না। আমরা এখন চাই সরকারের কাছে একটু চাই আমরা যদি একটু বসস্থানে নাকি যদি একটু বাড়ির জায়গা একটু দিত তাহলে আমরা সবচেয়ে খুশি হইতাম। আর তারপরেও যদি না দিত এই যে আমরা নদী ভাঙন থেকে আইছি 8 মাস ধরে আইছি আমরা একটা কিস্তি উঠাইছি 50,000 টাকা। আমার সংসারে 5টা ছেলে মেয়ে আমার হাজবেন্ড আমি দুইজনে খাওয়াইয়া এই যে ভ্যান চালায় রিক্সা চালাইয়া কি এই সংসারেই বাঁচাইবো না কিস্তি চালাইবো না আবার ঘর বাড়ি ভাঙম সেই টাকা পয়সা রোজগার করবো এখন তো আমাকে কিস্তিও দিব না আমাকে একটা কিস্তি 1 বছর ছাড়া শোধ হয় না এখন ওই 8 মাস আমরা আইছি গত বছর কাতি আগুন মাসে আইছি ফুকনার দিন আমাকে নদীতে বাংসা আইছি এখন সেই কিস্তি শোধ হয় না এখন আমরা ফিরে কিস্তি কেমনে উঠামু আর আমরা বাড়ি ঘর ভাঙম কেমনে আমাকে যদি বাড়ি ঘর ভাঙ্গার যাবো তো যদি আমাকে কিছু টাকা পয়সা দিত যে জায়গা সরকারের মাধ্যমে জায়গা নাই তোমাকে দিতে পারতাছি না তোমরা যাও সেটাও করে না আমার খালি কয় কি তোমাকে সময় সময় আমরা যাবো না দেখি দরকার হয় যে আমাকে পাশে বেকু আছে কোন বেকু দিয়ে আমাকে হালাই দেন দরকার হয় তারপর আমরা যাবো না আর এই মেঘ বৃষ্টির মধ্যে কুত্তা পিটাইলো পাইতে নামে না। চিন্তা করি এখন কোথায় যাম টাকা থাকতো মানুষের টাকা আছে জমি দিতে অনাম তো টাকা নাই। আপনার তো বয়স অনেক। ছেলেরা কি করে? আমরা এই কাজ কর্ম করে গাছ পুরা কাটে। আগে বাড়ি কোথায় ছিল? আগে বাড়ি আসলো ওই যে ওটা কি নিজেদের জায়গা ছিল? হ্যাঁ। এখন আর নিজেদের জায়গা নাই। ওখানে জায়গা ওখানে আসছিল হচ্ছে না আবার বাড়ির মতন ওই মাদ্রিকান দিয়ে আসছিলাম মাদ্রিকান দিকে না আবার গেছি আবার ভাঙছে আবার কি করুন বাবা। এখন হেরা আমাকে 1 মাস টাইম দিছে টাইমের বাহি আছে 8 দিন 8 দিন পর আমাকে সরে যেতে হবে জায়গা বাস করে দেখ আর আমাকে ভাঙনের টাকা দিয়ে দেখ আমাকে হেরা হ্যাঁ যদি আমাকে জনগণ না আগে আমাকে জায়গা বাস করে দেখ বলে টাকা দিব আর জায়গা বাস করে দিব নালে মুহূর্ত আছে না আর আমাকে এমনি ভাঙিয়ে দিব আছে বলে আর 6 দিন 6 দিন দেখি দি 6 দিন কি হ্যাঁ 6 দিন পালন থাকে না আমাকে 6 দিনের জায়গা 7 দিন যায়। আচ্ছা মানে 1 মাসের সময় দিলেন আর 1 মাসের আর আছে 6 দিন বাকি 9 দিন আছে বাকি 9 দিন পরে মানে হ্যাঁ এই যে 9 দিনের মধ্যে জামগা 4 দিব 4 দিলে আমরা যাবো না। আমরা এই মেঘ বৃষ্টির মধ্যে আমাকে 5 জন পোলাপান ছোট ছোট একটা কামাইশুট পোলাপান নাই আমরা একখান থাকার ঘর কোথায় নিয়ে বান্ডবাড়ি থুমু কোথায় নিয়ে একটু কাঁথা বালিশ থুমু না একটা আমাকে একটা ল্যাপ তুষক না একটা কিছু স্বামীর একটু বসত বাড়ি ভিটা যাই চরে আসিল ওইটি আমাকে অনেক হাজার হাজার শুক্রিয়া এখানে হেডও নাই ওই যে ছেলে 8টা হয়ে যে 2 বছরের ছেলে যে কেদা পানি দিয়া এখন আমাকে কিছুই করা নাই এখন আমাকে এডুই আবদার যে আমাকে থাকার একটু জায়গা বাস করে দেখ এখন এই বন্ধু সীমানা দেখা গেছে মানে এই বাড়িটা থেকে শুরু এই বাড়িটা ভাঙন লাগবো
ভাইয়া আবার ওই দিকে যতগুলা বাড়ি আছে সব সরাই ফেলতে হবে। সব সরাই ফেলতে হবে। না নাহলে এমপি মধ্যে চালাই যাবে হেনে উঠবো না। এমনিতে আপনাদের এমনি জায়গা জমি নাই? না কিচ্ছুই নাই, আর তো ওই ঘর খালি। আর সরকারি কত বলে খাস জমি আছে এর কাছে আবদার, আর যদি সেইটাও না পারে তো আমাকে বাড়ি ঘর বাংলা নিয়ে আমাকে ঘরে ঘরে যার যার হাতে, কোনো মাদর চেয়ারম্যানের হাতে দিলে আমরা পাবো না। হাতে যা পারে সরকারের মাধ্যমে খুশি হয়ে যদি আমাকে কিছু দেয়, আমাকে হয়তো বদলার দাম 1200-1300 টাকা। আমরা এখন উপায়টা করবো কি, 10টা-12টা বদলা নাকি? এটা মিস্ত্রি তো আছে। ভাই অ্যাক্সিডেন্ট করছিল, 8 মাস ঘরে পড়া ছিল। আচ্ছা, 3 মাইয়া 2 পোলা, 7 জন ফ্যামিলি খাওয়ায় না সংসারে। তো খরচ অনেক। হ্যাঁ মাইসে দিয়া চালাইছে এতদিন, মাইসে দিয়ে খাই। সরকার আমার মনে গেম না গাইছে কে? বিষয় হচ্ছে যে আপনাদের এমনি তো অন্য জায়গা নাই, না না কিছুই না। যেহেতু আমরা দেশের নাগরিক, এই দেশে থাকার অধিকার আমাদের আছে, হয়তো সরকার কোনো একটা ব্যবস্থা করে দিলেই আমরা সবচেয়ে একটু সুন্দর খুশি। চলে যেতে পারেন। হ্যাঁ, আর এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো যে কারণে চাইলেই মানে টাকা হইলেই কিন্তু এখন যাইতেও পারবেন না না। না 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 এইটা একটা বড় হ্যাঁ, অসুবিধা। হ্যাঁ, হ্যাঁ। এই তো? আমাকে একটু যদি আশ্বিন কার্তিক মাসটা সময় দিত আর হালকা পাতলা কিছু যদি আমাকে বাড়ি বাগানিকে একটু দিত, এটা আমরা সরকারের কাছে অনেক শুকরিয়া। কিন্তু গুচ্ছ গ্রামে তো অনেক জায়গা আছে। গুচ্ছ গ্রাম আমাকে ছেলে মেয়ে বিয়া শাদী দেওয়ার লাগবো না? কি চাও অমুকের যে বাড়ি যে গুচ্ছ গুচ্ছ গ্রাম, গ্রাম আমরা গুচ্ছ গ্রাম ওইটা না, আমাকে দেখা যায় আমাকে বাড়ি ঘরের নিকে একটু জায়গা যদি আমাকে বাস করে দিত, ওই দিই আমাকে যা আছে এর তলে আমরা থাকবো। আমরা গুচ্ছ গ্রাম, এই যে আমাকে পাশে যে কত জায়গা আছে, এখানে কত অনুমান বহুত জায়গায় যে ওয়ালের পাশে এটা যদি গাছ কাটিয়ে যদি আমাকে যদি একটু জায়গা দিত, এই যে পলট বহাইছে না, ওই জায়গাগুলো আসলে এই প্রজেক্টের মধ্যে, তো মানে পদ্মা সেতুর যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে ওগুলা না, এর সাইডে অন্য জায়গায় যদি কোনো জায়গায় ব্যবস্থা করে দেয় তাহলে আপনারা চরে না যান, এইবারে তো অন্য জায়গায় ব্যবস্থা করে দিলে আপনারা তখন সুন্দরভাবে যাইতে পারবেন। তাহলে আমরা সবচেয়ে খুশি। আচ্ছা। আমাগো আর যদিও সরকারের মাধ্যমে থেকে কোনোদিন যদি 5 টাকা 10 টাকা যাই হোক দিলে, কোনো অনুরোধ করি কোনো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে দেয় না, তাইলে আমরা এটা চোখেও দেখুন। এই যে আজকে 8 মাস ধরে বাড়ি ভেঙেছে আমার 5টা ছেলে, যে এই মহিলার এই মহিলার এই যে স্বামী 8 মাস, এই যে 5 মাস না 6 মাস 7 মাস ঘরে পড়া ছিল, এই যে 5 বাড়ির 5 জনের সাহায্যকে 2 কেজি চাল কে 5 কেজি চাল এমন করে দিয়ে এই বাচ্চে। কিন্তু আমার স্বামী তার ওরকম হয় নাই, ওই বদলা একটা চললে দিছে, না দিলে নাই, এরকম করে 5টা ছেলে মেয়ে এগো একটু লেখাপড়া আছে। 0 পয়েন্টে যে 0 পয়েন্টে মাঝের গাড়ের এখান যে ভাঙ্গে হাতে পারা নাই কে, এই যে কত বিল বসত, কত কিছু টিন টুন কত কিছু। আর আমরা যে স্বামী সন্তানের বিড়া ছাড়িয়ে যে আইছি, আমাকে তো 5 কেজি চাল, শীতের দিনে যে শীত গেলে একটা কম্বলের ই পাই নাই, 200 টাকা একটা কম্বল। না, ওইটা হচ্ছে কি আপা, এটা তো ব্রিজের নিচে চরপাড়া, আর এটা হচ্ছে যে সাবেক পার। এখানে হয়তো সরকার যেভাবে নদী বাদ দিবে বা যেটা চিন্তা করে সেটা তো আর চরে করবে না। এখন আপনাদের দাবি হচ্ছে যে একটা সুন্দর থাকার জায়গা হইলে সেটাই আপনাদের চাওয়া। যা কিছু হয়েছে ওদিকে সেটা অন্য বিষয়, কথা কোনো ধরি না। এখন আমাকে সামনে একটু আমরা কিভাবে থাকবো, আমাকে একটু যদি বাস করে দিতে, এইটাই।